হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আবারও কিছু বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে কি বলা রয়েছে, ওয়ান্টেড টিচার ফর সেশন দেখতে পাচ্ছেন আপনারা 2025-26 সেশনের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। প্রথম পোস্ট দেখুন, প্রাইমারি সেকশনের জন্য কিন্তু ফুল টাইম টিচার রিক্রুট করা হচ্ছে। এখানে কিন্তু কোনো পার্ট টাইম নয়, অর্থাৎ আপনাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এখানে কোয়ালিফিকেশন মেনশন করা আছে, কি রয়েছে না আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড। তবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম আপনাদের কিন্তু 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু হলেই চলবে। তারপরে দেখুন সেকেন্ডারি অথবা সিনিয়র সেকেন্ডারি সেকশনের জন্য নিচ্ছে ফুল টাইম, কিন্তু এখানেও বলা রয়েছে পিজিটি টিচার। এখানে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে, ফার্স্ট দেখুন ইংলিশ, তারপরে বায়োলজি, কেমিস্ট্রি, বেঙ্গলি, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স। এখানে দেখুন কোয়ালিফিকেশন বলা রয়েছে, কোয়ালিফিকেশন কি না আপনাদেরকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কিন্তু আপনাদের বিএড থাকতে হবে। তবে এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম কিন্তু আপনাদের 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফুল টাইম টিজিটি টিচার। এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট দেখুন, ইংলিশ, বায়োলজি, হিস্ট্রি, বেঙ্গলি এবং কেমিস্ট্রি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, অবশ্যই এই সাবজেক্টে আপনাদের অনার্স করে থাকতে হবে এবং আপনাদের কিন্তু বিএড থাকতে হবে। এখানেও দেখুন 3 বছরের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে লাইব্রেরিয়ান। এখানে কিন্তু ফুল টাইম লাইব্রেরিয়ান রিক্রুট করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে লাইব্রেরি সায়েন্সের উপর, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনাদের 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এখানে দেখুন সকাল 11টা থেকে বিকেল 3টে আপনারা কিন্তু স্কুলের অফিস থেকে আপনাদেরকে একটা প্রেসক্রাইব ফর্ম কালেক্ট করতে হবে এবং সেটা নিয়ে এসে আপনাদের ফিল করে সাথে ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং সার্টিফিকেট সমস্ত কিন্তু অ্যাটাচ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে। দেখুন বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে ভবনস গঙ্গাবাক্স কানুরিয়া বিদ্যা মন্দির। এটা দেখুন ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল, যার অ্যাড্রেস কিন্তু রয়েছে সেক্টর 3, সল্টলেক, কলকাতা 700097, অর্থাৎ এটা কিন্তু সেক্টর 3 কলকাতাতে অবস্থিত। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে সেন্ট থমাস স্কুল, এটা কিন্তু রয়েছে দ্বারকাতে। এখানেও 25-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, পিজিটি রিক্রুট করা হবে কিন্তু অল সাবজেক্টের জন্য, টিজিটিও রয়েছে অল সাবজেক্ট, পিআরটি অল সাবজেক্ট এবং এনটিটিএস, এই পোস্টগুলোতে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু বলা রয়েছে। 30শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ 30শে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করে দিতে হবে। তবে আপনারা যেই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে চান এবং আপনাদের সাবজেক্ট কি রয়েছে সেটা কিন্তু আপনারা মেলে অবশ্যই মেনশন করে দেবেন। সেটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে যে ক্লিয়ারলি আপনাদেরকে কিন্তু মেনশন করতে হবে। দেখুন এখানে কিন্তু স্যালারি থাকছে আপনাদের কিন্তু গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, তবে আপনাদের যাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স বেশি তাদের কিন্তু স্যালারিটাও বেশি হয়ে থাকবে। দেখুন এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথাও বলা রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো রকম প্রবলেম ফেস করলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা আরও ডিটেলসে কিছু জানবার থাকলে আপনারা কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে জি.ডি. গোয়েঙ্কা পাবলিক স্কুল, যেটা রয়েছে ফরিদাবাদে। দেখুন এখানে কি রয়েছে, শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু মেনশন করাই রয়েছে যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন,
প্রথমে রয়েছে প্রিন্সিপাল, তারপরে রয়েছে হেডমিস্ট্রেস, তারপরে রয়েছে পিআরটির ক্ষেত্রে কিন্তু অল সাবজেক্ট, তারপরে রয়েছে প্রি প্রাইমারি টিচার, তারপরে রয়েছে কাউন্সিলর, তারপরে টিজিটি ইংলিশ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, কম্পিউটার সায়েন্স এক্সেট্রা। তারপরে রয়েছে দেখুন স্পোর্টস টিচার, মিউজিক, ডান্স অ্যান্ড থিয়েটার টিচার, অ্যাকাউন্টেন্ট, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ প্রভৃতি পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। দেখুন এদের দুটো ব্রাঞ্চে কিন্তু রিক্রুট করা হচ্ছে, আপনারা সেটা এখানে দেখে নিন ভালো করে। দিল্লির জন্য কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদেরকে রিজিউম সেন্ড করতে হবে, আর যদি ফরিদাবাদের লোকেশনে আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের এই সেকেন্ড অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের কিন্তু রিজিউম এবং অন্যান্য ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দিতে হবে। এছাড়াও দেখুন এদের ব্রাঞ্চেস রয়েছে কোথায়, জনকপুরীতে রয়েছে, আর একটা হচ্ছে মানস সরোবর গার্ডেনে রয়েছে। দেখুন আর কি কি ডিটেলস বলা রয়েছে, এখানে কিন্তু একটা এক্সিলেন্ট স্যালারি প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু 7 দিনের মধ্যে এই উপরোক্ত অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের রিজিউম এবং অন্যান্য ডকুমেন্ট সেন্ড করে দেবেন। এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো রকম ডিফিকাল্টি ফেস করলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু দিল্লিতে রয়েছে। দেখুন এখানেও কিন্তু শুধুমাত্র লেডি টিচার রিক্রুট করা হবে, অবশ্যই আপনাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে এবং আপনাদের মিনিমাম কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল, তারপরে রয়েছে পিজিটির মধ্যে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে, প্রথম ইংলিশ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্ট্যান্টস, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তারপরে দেখুন টিজিটি পোস্ট রয়েছে, টিজিটির মধ্যে রয়েছে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথস, সায়েন্স, হিন্দি, কম্পিউটার সায়েন্স এবং সংস্কৃত। তারপরে দেখুন পিআরটি পোস্টের ক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে এনটিটি, এখানে কিন্তু স্পেশালাইজড ইন অ্যাক্টিভিটি বেসড টিচিং এর জন্য নেওয়া হবে। তারপরে দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, লাইব্রেরিয়ান, স্পেশাল এডুকেটর, অ্যাডমিশন কাউন্সিলর, রিসেপশনিস্ট, কোঅর্ডিনেটর ফর প্রাইমারি অ্যান্ড মিডল ক্লাস। তারপরে দেখুন নার্স, আইটি অ্যাসিস্ট্যান্ট, নলেজ অফ স্কুল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে তাকে। এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, দেখুন এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু বলা রয়েছে দুটো, আপনারা যে কোনো একটাতে আপনাদের আপডেটেড রিজিউম সহ আপনারা কিন্তু অন্যান্য ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারেন। এখানে কিন্তু 10 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ডোম্বিভিলি থেকে, এটা কিন্তু রয়েছে তোমার মহারাষ্ট্রের মধ্যে। দেখুন কি বলা হয়েছে, এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম সেলফ ফিনান্স স্কুলের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। চলুন এবার পোস্টগুলো দেখে নেওয়া যাক। প্রথম পোস্ট রয়েছে প্রি প্রাইমারি, এক্ষেত্রে কিন্তু আপনাদের এইচএস বা গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কিন্তু ইসিসিইএড কোয়ালিফিকেশন, আর্ট টিচার বা মিউজিক টিচার কিন্তু রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন প্রাইমারি টিচার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিএড এবং গ্র্যাজুয়েট হলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন মিডল স্কুল মানে আপনাদের কিন্তু ক্লাস 5 থেকে 7 এর জন্য রিক্রুট করা হবে। সেক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে, প্রথম দেখুন ম্যাথ, তারপরে হিন্দি, তারপরে মারাঠি, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। এবার আপনাদের কোয়ালিফিকেশন বলা রয়েছে, আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন কোঅর্ডিনেটর প্রি প্রাইমারি আর প্রাইমারির জন্য, এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদের বিএড ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম আপনাদের কিন্তু 5 বছরের একটা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে দেখুন স্কুল কাউন্সিলর এমএ কাউন্সিলিং অর দ্য ক্লিনিক্যাল সাইকোলজি আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এছাড়াও সমস্ত পোস্টের জন্য একটা বেসিক রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, সেগুলো কি না, প্রথম দেখুন অবশ্যই আপনাদেরকে কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশে, রিটেন এবং স্পোকেনের ক্ষেত্রে, এবং আপনাদের এজ ক্রাইটেরিয়াও বলা রয়েছে। দেখুন মিনিমাম 35 বছর এজের মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবার দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা আছে, আপনারা কিন্তু যারা যারা ইন্টারেস্ট আছেন 10 দিনের মধ্যে এই অফিসিয়াল মেলে আপনাদের রিজিউম এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন, বা আপনারা হার্ড কপিও সেন্ড করতে পারেন টু দ্য সেক্রেটারি বলে স্কুলের অফিসিয়াল অ্যাড্রেসে আপনারা কিন্তু সেন্ড করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা।
ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।